هم يحزنون সত্যিকার অর্থে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, এবং এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবেও না, চিন্তিত এরা হবেও না। অর্থাৎ যাদের ধন সম্পদ অর্জন করার পরে এই ধন সম্পদ যারা আল্লাহর পথে খরচ করে এবং ধন সম্পদ নিয়ে কোনোদিন রিয়া করে না, অহংকার করে না, ফখর করে না, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে। আর সত্যি সত্যি ওই সমস্ত ব্যক্তিরা কোনোদিন কোনো জায়গায় চিন্তাযুক্ত হবে না, কারণ এদের জন্য আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ নিহিত রেখেছে। তাইলে বাজান আমার বন্ধুরা আমার, সম্পদ আল্লাহ দান করে ওই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা দরকার আছে না নাই? লক্ষ্য করে দেখবেন, আমরা এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছি, ধন সম্পদ যখন অধিক হয়ে যায়, এই ধন সম্পদ আমরা অজাগার মধ্যে খরচ করি। যেই জায়গায় খরচ করলে আল্লাহ বেজার হয়, এই সমস্ত জায়গায় আমরা ধন সম্পদ খরচ করি। যদি একটা এক্সাম্পল দেই, দেখবেন যদি কোনো খেলার টুর্নামেন্ট হয়, সেখানের মধ্যে দিয়ে দিবে 1 লাখ 2 লাখ টাকা। যদি একটা দিনী মাজলিস হয়, একটা মিলাদ মাহফিল হয়, আলোচনা মাহফিল হয়, দেখবেন সেখানের মধ্যে মাত্র 2000 টাকা। কারণ ওইখানে খেলাতে টাকা বেশি দিলে খরচ সওয়াব বেশি হবে, নাকি আল্লাহর রাস্তায় দিলে বেশি সওয়াব হবে? কথাটা বুঝার স্বার্থে বলছি, একটু মনোযোগ দিয়ে বুঝবেন আমার যুবক ভাইয়েরা। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। কিন্তু সমাজের মধ্যে কিছু কিছু মানুষ সম্পদ অর্জন করার পরে তাদের তকব্বরি বেড়ে যায়, অহংকার বেড়ে যায়, এরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে মানুষের মর্যাদা দেয় না, এমন অহংকারী মানুষ সমাজে আছে না নাই? যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই সমস্ত ব্যক্তিদেরকে ওই কথাটা স্মরণ করে দিতে হবে, কারণ সম্পদ আল্লাহর দেওয়া আমানত, এটা কখনো চিরস্থায়ী নয়। একদিন দুনিয়া ছেড়ে যখন চলে যাব, কবরে যাবার পরে সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, ধন সম্পদ জায়গার মধ্যে পড়ে থাকবে, আমি আপনি মাটির সঙ্গে মিশে যাব। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ, মনোযোগ। গাছের জায়গায় গাছ থাকবে, জমির জায়গায় জমি থাকবে, সম্পদের জায়গায় সম্পদ থাকবে। চোখটা বন্ধ হয়ে গেলে আমার আপনার গায়ের এই সুন্দর পোশাকটার সঙ্গে সঙ্গে খুলে ফেলা হয়। একটা মানুষ যখন মারা যায়, কোটি টাকার মালিকও যদি হয়, দেখবেন ডেড বডি হওয়ার সঙ্গে সঙ্গে তার পরনের দামি পোশাকটাকে খোলা হয়। খোলার সঙ্গে সঙ্গে দেখবেন ওই ব্যক্তিকে জাজিম থেকে নামাইয়া শুকনা মাটির উপরে একটা চাটি বিছাইয়া মৃতদেহটাকে বালিশবিহীন রাখা হয়। তারপরে লক্ষ্য করে দেখবেন, বালিশবিহীন রাখানোর পরে কয়েকজন স্বজনরা আইসা ওই লাশটা ধৌত করার জন্য একটা জায়গা নির্ধারণ করে, বাড়ির আঙ্গিনায় একটা জায়গায় লাশটা ধৌত করে এই মেহারির বাজার থেকে সাদা মার্কিন কাপড় কিনে আইনা, পুরুষ ব্যক্তি হলে 3 টুকরা মার্কিন কাপড়, মহিলা যদি হয় 5 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া দেখবেন এমন একটা গাড়ির মধ্যে উঠানো হয়। ওই গাড়িটার কোনো ইঞ্জিন লাগে না, মোবিল লাগে না, তেল লাগে না, চার্জ দিতে হয় না। ওই গাড়িটার পার্কিং থাকে মসজিদের বারান্দার একটা সাইডে গো। ওই মসজিদের বারান্দায় গাড়ির পার্কিং থেকে গাড়িটা আইনা ওই মৃত ব্যক্তিকে গাড়ির মধ্যে উঠানো হয়। সম্পদ ব্যাংকে পড়ে থাকে, বাড়ির সম্পদ বাড়ি থাকে, মাত্র 3.5 টুকরো সাদা মার্কিন কাপড় পইরা ওই ব্যক্তিকে ইঞ্জিনবিহীন গাড়ির মধ্যে উঠানো হয়। 4 জন ড্রাইভার, এদেরও কোনো তেল মোবিল লাগে না, 2 চাক্কার উপর ভর কইরা ওই 4 জন ড্রাইভার চারপাশে যাইয়া খাটিয়াটা ওই গাড়িটা কান্দের মধ্যে নিয়া গাড়িটাকে একটা স্টেশনে পৌঁছানো হয়। এই এলাকার মধ্যে যদি কেউ মারা যায়, ওইদেরকে ওই গাড়ি দিয়া
কেবিএম গুরুস্থানে গাড়ির পার্কিংটা ভাইয়ের আমার, পার্কিং এ নেওয়ার পরে সেখানে 3.5 হাত মাটির নিচে ওই মৃত ব্যক্তিকে শোয়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে সুপর্দ কইরা দেখবেন বাঁশের চড়াট দিতে দিতে একজন একজন করে উঠে যায়। শেষ পর্যায়ে যখন পায়ের কাছে আসা হয় তখন ওই ব্যক্তিটারও টান দিয়া উঠানো হয়। তখন দেখবেন কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। আরো ঘোর অন্ধকার করার জন্য দেখবেন এই কবরের উপরে বাঁশের চড়াটের উপরে একটা চাটি দেওয়া হয়। চাটি দেওয়ার পরে দেখবেন দুপাশ থেকে মাটিগুলা টাইনা টাইনা আনা হয়। তারপরে বন্ধুরে দুই পাশের মাটি দিয়া কবরটাকে একদম পরিপূর্ণ করে ঢাইকা ঘুরন্ধকার বানায়া 40 কদম দূরে আসার পরে দেখবেন জিয়ারতে দাঁড়াইয়া যায়। মুনাজাত করে স্বজনদের বাড়িতে চলে যায়। পরিবারের সদস্যরা ঘরে আইসা বাবা হোক মা হোক বন্ধু হোক বান্ধব হোক একটু চোখের জল বিসর্জন দিয়া 1 দিন 2 দিন 3 দিন কান্না করার পরে দেখবেন সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। বড় ছেলে কয় আব্বা থাকতে আমারে ওই জমিন দিছিল, মেজু ছেলে কয় আব্বা থাকতে আমারে এই চারা দিছিল। বড় ছেলে কয় আরে তোরা তো এখনো জন্মই হয় নাই, আব্বা তো ওইগুলা আমার নামে লেখা দিছিল। আব্বারে কবরে রাখতে দেরি হয়েছে, সম্পদটা ভাগাভাগি করতে দেরি হয় নাই। তাইলে বাজার কার জন্য সম্পদ রেখে যাব? সম্পদ যে রেখে যাবেন ওই সম্পদ নিয়ে তো সন্তানগুলা টানাটানি করবে। এই জন্য ভাইয়ের আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচাইতে দামি যেই ব্যক্তি সিনার মধ্যে ইলম অর্জন করে, কোরআনের জ্ঞান যেই ব্যক্তি অর্জন করে, আর দিনরাত 24 ঘন্টা যেই ব্যক্তি কোরআনের চর্চা করে। আর আল্লাহর দেওয়া সম্পদ যারা দিনরাত 24 ঘন্টা আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করে, ওই ব্যক্তিরা আল্লাহর কাছে সবচাইতে দামি হবে এবং আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম পুরস্কারের অধিকারী হবে। ওই 2 শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণীর ব্যক্তি হলো যারা ইলম অর্জন কইরা সব সময় ইলম চর্চা করে, আর দ্বিতীয় ব্যক্তিটা হলো যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করে। রাসূল মুসলিম শরীফের হাদিসে বলেছেন, বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে, আল্লাহর হাবিব বলেছেন এরা হাসরের মাঠে তাদের চেহারাটা উজ্জ্বল থাকবে, হাজার হাজার মানুষের ভিড়ে তাদের চেহারার মধ্যে নূরে ঝলঝল করবে। কারণ এদের মধ্যে লোভ ছিল না, এদের মধ্যে অহংকার ছিল না, এদের মধ্যে ফখর ছিল না। এই জন্য তাদের চেহারার মধ্যে নূরের ফোকাস লাইট বের হবে, ওই নূরে ঝলঝল করবে। আর ওই নূর যাদের চেহারায় চমকাবে এরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সবচেয়ে বেশি ধনী ব্যক্তি ছিলেন পৃথিবীর জমিনে। আমার নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ধনী ছিলেন হযরতে উসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার বোন শাস্ত্র বোন তয়বা এখন আইছে, মারা গেছে, অসুস্থ আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আজকের যিনি সভাপতি আবুল বাশার সাহেবের বড় কন্যা, এই যে দেখেন বাস্তবতা, দেখেন বাস্তবতা, দেখেন সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয়, কিন্তু এমনও কিছু মুহূর্ত হয় পিতার কাঁধে সন্তানের লাশ বহন করতে হয়। এরে মেহারির বাবাজিরা দেখো রে দেখো, সভাপতি হইয়া মাহফিলে বসে আছেন, কিন্তু তার ঔরসজাত কন্যা এই মুহূর্তে মাহফিলে আইসা মৃত্যুর শান গ্রহণ করেছে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আমার বন্ধুরা রে,
মৃত্যুটা কেমন জিনিস বাস্তবতার উদাহরণ নিয়ে যাও। প্র্যাকটিক্যালি প্রমাণ পাইছেননি বাবা? মাহফিলে আসছে ওয়াজ শোনার জন্য, আসছে জীবিত হইয়া, এখন যাইতেছে লাশ হইয়া। এই জন্য এখানে যারা বসলাম রে, আমাদের হয়তো আজকের মাহফিল শেষ হইতে পারে কি পারে না। এই জন্য একটু মনোযোগ দিয়া বৈশা কিছু কথা শুনে যান ভাইয়েরা। এক সালেক মিয়া নামে আরেক ব্যক্তি সবসময় এখানে বসা থাকতো, পিসা বুজুরের মুরিদ, এই বছর দুনিয়াতে নাই। এভাবে ভালোবাসার মানুষগুলা সবাই একদিন চলে যাব, কথা কোন ঠিক কিনা? সব কিছু বিলীন হয়ে যাবে, কিন্তু দুইটা জিনিস সব সময় অমর থাকবে। একটা হলো নেক আমল, আর একটা হলো আল্লাহর পথে দান। সুবহানাল্লাহ কোন। নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনাঢ্য সাহাবী ছিলেন। আমার নবীর উম্মতের মধ্যে সবচাইতে বড় ধনী সাহাবী ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজিরা আমার, সহিহ মুসলিম শরীফের মধ্যে এইভাবে এই রিওয়ায়াত খানা এসেছে। একটু মনোযোগ। ইসলামের প্রথম যুগে যখন মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল, আমার মদিনার কামলিওয়ালা নবী সত্যের দাওয়াত যখন দিতে গেলেন, আরব গোত্রের মানুষের মধ্যে মদিনাবাসীর কাছে যখন রাসূল সত্যের বাণী দিতে গেলেন, তখন দেখা যায় ভাইয়েরা আমার, রোম সাম্রাজ্যে কিছু কিছু ব্যক্তি ছিল, এরা আমার মদিনার কামলিওয়ালা নবীরে বেশি বেশি কষ্ট দিত। ইসলাম বিদ্বেষী রোম সাম্রাজ্যের যারা ছিল, এরা দয়াল নবীরে বেশি বেশি কষ্ট দিত, মুসলমানদেরকে নির্যাতন করত। ইসলামের প্রথম যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম